দর্শক, ছুটির দিনে ইলিশের বাজারের খবর জানাতে চাই চাঁদপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আল ইমরান শোভন। শোভন, নিষেধাজ্ঞা শেষে বাজারে ইলিশের সরবরাহ কেমন দেখছেন? দাম কি নাগালের মধ্যে রয়েছে কিনা? পদ্মা মেঘনা নদীতে দীর্ঘ 2 মাসের মাছ ধরা যে নিষেধাজ্ঞা ছিল, তারপর এখন আবার মাছ ধরা শুরু হয়েছে। তো এটির প্রভাব চাঁদপুরের বাজার পড়তে শুরু করেছে। চাঁদপুরের বিভিন্ন বাজারে এখন মাছের সরবরাহ আগের তুলনায় বেড়েছে। আমি যদি আপনাকে যদি একটু দেখাই, আমি এই মুহূর্তে রয়েছি চাঁদপুরের যে বৃহৎ মৎস্য পাইকারি বাজার, যেটি চাঁদপুর শহরের পৌর স্টেশন এলাকায় অবস্থিত। সেখানে শুধুমাত্র ইলিশ নয়, ইলিশের পাশাপাশি রুই, কাতলা সহ দেশীয় যে বিভিন্ন প্রকার মাছ রয়েছে সেই সকল মাছেরই আমদানি বেড়েছে। তবে এখানকার ব্যবসায়ী বলছেন ইলিশের সরবরাহ মোটামুটি হওয়ার কারণে দাম এখনো নাগালের মধ্যে আসেনি। তারা যেটি জানিয়েছেন, সরবরাহ যদি বাড়ে তাহলে দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার নাগালে চলে আসবে। অর্থাৎ ইলিশের দাম বলতে গেলে এখন সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে রয়েছে। আমি যদি আজকের একটু বাজার দর জানাই, সেটি হচ্ছে 1 কেজি পরিমাপের যে ইলিশটি রয়েছে সেটি বিক্রি হচ্ছে 2600 থেকে 2800 টাকা ধরে। এছাড়া 1200 থেকে 1300 গ্রামের যে ইলিশটি রয়েছে সেটি বিক্রি হচ্ছে 3000 টাকা থেকে 3500 টাকা কেজি ধরে। এছাড়া 700 থেকে 800 গ্রামের ওজনের যে ইলিশটি রয়েছে সেটি বিক্রি হচ্ছে 1200 থেকে 1400 টাকা ধরে। ব্যবসায়ীরা বলছেন সরবরাহ যদি বৃদ্ধি পায় তাহলে ইলিশের দাম আরো সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার নাগালের মধ্যে চলে আসবে। আমি এই ব্যাপারে যারা মৎস্য বিভাগের সাথে কথা বলেছি তারা বলেছেন ইলিশের কিছুদিন পরে ইলিশের পুরোপুরি মৌসুম শুরু হবে, তখন ইলিশের সরবরাহ আরো বেশি পরিমাণ বৃদ্ধি পাবে। আর আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, ইলিশ অবশ্রম কর্মসূচির আওতায় চাঁদপুরে পদ্মা মেঘনা নদীতে মার্চ এপ্রিল এই 2 মাস প্রায় 70 কিলোমিটার এলাকায় ইলিশ ও সকল ধরনের মাছ ধরা নিষিদ্ধ ছিল। এখন নদীতে জেলেরা মাছ ধরায় ব্যস্ত সময় কাটাচ্ছে। এই ছিল চাঁদপুর থেকে ইলিশ বাজার নিয়ে সর্বশেষ খবর। শোভন, ধন্যবাদ আপনাকে। চাঁদপুর থেকে ইলিশের বাজারের খবর জানাচ্ছিলেন সহকর্মী আল ইমরান শোভন।